আমার নাম জড়িয়ে সবাই মিলে আপনাকে যে কলঙ্কের দাগ দিচ্ছে তা আমি মেনে নিতে পারছিলাম না। ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানি, 3 দশকের দাম্পত্য, শতাধিক সিনেমা আর দর্শকের ভালোবাসা সব মিলিয়ে তারা একসময় ছিলেন সেরা আদর্শ জুটি। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। মৌসুমী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আর দেশে ফেরেননি। অন্যদিকে প্রায় 2.5 বছর ধরে যুক্তরাষ্ট্রে যাননি ওমর সানি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি তাদের দাম্পত্যে ফাটল ধরেছে? মৌসুমী যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় অবস্থান এবং ওমর সানির সেখানে না যাওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এমনকি একসময় খবর রটে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি অভিমান করেই নাকি দেশ ছেড়েছেন মৌসুমী। ডিভোর্সের গুঞ্জনও ছড়ায় জোরে সোরে। সম্প্রতি এক পডকাস্টে এই গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়েন ওমর সানি। সেখানে আগের মতোই সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। অভিনেতা বলেন, এই ধরনের কথা যারা ছড়ায় তারা মানসিকভাবে অসুস্থ। একই প্রশ্ন বারবার শুনতে শুনতে আমি বিরক্ত। ওমর সানির ভাষ্য অনুযায়ী কেউ নাকি তার কাছে ডিভোর্সের কাগজও দেখতে চেয়েছেন। এই বিষয়টিকে তিনি চরম হাস্যকর বলেই মনে করেন। গুঞ্জনের পেছনের আসল কারণও ব্যাখ্যা করেন ওমর সানি। তিনি জানান, মৌসুমী যুক্তরাষ্ট্রে যাওয়ার পেছনে একমাত্র কারণ তার মায়ের চিকিৎসা। তার কথায়, আমার শাশুড়ি শারীরিকভাবে ভালো ছিলেন না, চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেই সময় তাকে দেখভাল করা কঠিন ছিল, তাই মৌসুমী সেখানে গেছেন। তিনি আরও জানান, তিনি নিজেও যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন, কিন্তু ভিসা পাননি। দাম্পত্যের সিদ্ধান্ত নিয়ে ওমর সানি বলেন, আমি আর মৌসুমী দুজনেই সিদ্ধান্ত নিয়েছি মা যতদিন বেঁচে আছেন ততদিন আমরা তার পাশেই থাকব। এই সিদ্ধান্তের কারণেই মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘ হয়েছে। সম্পর্ক এখন কেমন? সবশেষে ওমর সানি জানান, মৌসুমী সেখানে অনেক কষ্ট করে, মায়ের জন্য, সন্তানের জন্য সব সামলে নেন। তিনি বলেন, আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, প্রতিদিন কথা হয়, আশা করি খুব দ্রুত আমাদের সামনাসামনি দেখা হবে। গুঞ্জন যতই থাকুক, ওমর সানির বক্তব্য অনুযায়ী মৌসুমী সানির দাম্পত্যে কোনো ভাঙন নেই। এই দূরত্ব সম্পর্কের নয়, পরিস্থিতি। রোমান রয়, বাংলাদেশ প্রতিদিন।